চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আছে এই মসজিদের জন্য কালেকশন চাওয়া হলো, এই মসজিদে এলান করবে অমুক জন ব্যক্তি নাই ইন্তেকাল হয়ে গেছে, ওই মসজিদে এলান হবে। তাই আর একজন ব্যক্তি 5000 হলো না, একটু হাত দেখিয়ে দেন যে আমি দিলাম 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদে। 10,000 চাইনি, 20,000 চাইনি, মহব্বতে ইব্রাহিম ভাইয়ের একজন জোড়া হয়ে যান। একজন ব্যক্তি চট করে একটু হাতটা দেখিয়ে দেন যে আমি দিব। একজন হবে না কেউ? কেউ নাই যোগ্যভাবে যোগ্য বেটা অবশ্যই আছে, তবে ধন আপনি জোগাড় করে রাখেন না কেন, চোখ বন্ধ করে দেখবে সব আপনার বেকার হয়ে যাবে। আব্দুল্লাহর ঘটনাটা শোনার পরে একটু চিন্তা করে দেখুন যে আব্দুল্লাহ ইসলামের কারণে সব ত্যাগ করতে পারে, নবীর দিওয়ানা হতে পারে। আমরা তো ওই নবীর উম্মত, সব ত্যাগ করতে হবে না, ওই নবী মুস্তাফাকে মহব্বত করে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য মাত্র 50,000 টাকা চেয়েছিলাম। একজন ব্যক্তি একটু হাত একটা পেলে বড় খুশি হতো, বয়ানটাও ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। তবে আপনারা জ্ঞানী মানুষ, দানি মানুষ। লুৎফুল হক, আচ্ছা লুৎফুল হক 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, হয়ে গেল 15 ব্যাগ। কিন্তু আমি চেয়েছিলাম একজনের কাছে 15 ব্যাগ, যোগ্যভাবে যোগ্য বেটা ইনশাআল্লাহ পেয়ে যাব। আর একজন 50,000 টাকা অবশ্যই আমি পেয়ে যাব। ছন্দটা শুনেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী। সজনেরা নিয়ে যাবে, সজনেরা পালকিতে করে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিলফতকারী টাকারি পাহাড়, বাড়ি গাড়ি মিলফতকারী টাকারি পাহাড়। বিলাসিতায় কেটেছে যুবক কত যে কেউ আছে না যোগ্যভাবে যোগ্য বেটা, মনটা বড় আনন্দ হতো। মুসাফির মানুষ একটু দোয়া করে দেব, আল্লাহ পাক এই 5,000 বদৌলতে 5 লাখ টাকা বরকত দেবে ইনশাআল্লাহ। দানের ফজিলতের বিষয় কম বেশি সকলে আপনারা জানেন, তবে একজন ব্যক্তি আর হবে না যোগ্যভাবে যোগ্য বেটা। আমাদের এই উত্তর দিনাজপুর বলে, মালদা জেলা বলে, দক্ষিণ দিনাজপুর বলে, যখন একটু মসজিদ মাদ্রাসার জন্য চাওয়া হয় মনে হয় যে আর জলসা হবে না, কালেকশন করবে। কিন্তু না বাপ, আমি তেমনটা বক্তা নয়, তবে মহব্বতে একটু চাইছি যে আব্দুল্লাহর ঘটনাটা পূর্ণ বলবো। একজন ব্যক্তির কাছে 50,000 টাকা, যদি মনে করেন 5,000 টাকা বড় ভারী হয়ে যাবে, 2500 টাকা করে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি নাই 2500 টাকা দেবে, মাত্র 2500 টাকা দেবে, আল্লাহর ঘরে অ্যাকাউন্টে জমা হবে। একজন ব্যক্তি হাত তুলুক যে আমি 2500 টাকা দেব, জান ভারী পড়বে না, মাত্র 2500 টাকা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আল্লাহর ঘরটাকে নির্মাণ করার জন্য। আপনি ব্যয় করবেন, দেখবেন আল্লাহর ঘরকে নির্মাণ করার বদৌলতে আল্লাহ আপনার বাড়িকে নির্মাণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা তো জ্ঞানী
জ্ঞানী মানুষ জলসা শুনছেন, আপনার বাড়ি আছে একতলা বা দুতলা, আর বাড়ির ছাদের উপর যদি ফুটো থাকে আর ওই ফুটো দিয়ে যদি বৃষ্টি পড়ে, ফুটোটা বন্ধ করবেন তো নাকি? বলে বন্ধ কেন করবেন? বলে বন্ধ না করলে বৃষ্টির পানি পড়বে, আর বৃষ্টির পানি পড়লে ঘরে থাকা যাবে। এটা স্বাভাবিক। আপনি তিনতলা দেন, চারতলা দেন, ওই ছাদে যদি ফুটো হয়, ওই ফুটোকে ঠিক করার জন্য মিস্ত্রির প্রয়োজন, জিনিসের প্রয়োজন। তাড়াতাড়ি করে ঠিক করো, নাহলে বিবি এসে বলবে ফকির, শ্বশুর এসে বলবে ফকির, সবাই দিক থেকে লোক বলবে আরে এতগুলো টাকা ইনকাম করছিস, ছাদের ফুটোটা বন্ধ করতে পারিস না, বদনাম হয়ে যাবে। তবে মুসলমান উদ্দেশ্য হলো এটাই, যেই ফুটোটা বন্ধ করার জন্য দুনিয়াতে তুমি ব্যতিব্যস্ত হয়ে গেছো, আজ সেই আল্লাহর ঘর খোলা পড়া রয়েছে, সেই আল্লাহর ঘরকে শহীদ করা হয়েছে, সেই আল্লাহর ঘরে আপনার ছাদ দেওয়া হবে, আর ওই ছাদের জন্য আপনি শরীক হচ্ছেন না। তার মানে বোঝা যায় আমরা দান দেনেওয়ালার দিকে কম, কিন্তু দুনিয়ার দিকে আমরা বেশিটা বেড়ে গেছি। তবে মোহাব্বত আপনাদের কাছে চেয়েছি, তবে ওই মসজিদের জন্য 2000 টাকা, 2500 টাকা, 5000 টাকা এমন কোন বিষয় নয়। কোন যোগ্যভাবে যোগ্য বেটা 5 ব্যাগ সিমেন্ট লিখিয়ে দিতে পারবে, 5 ব্যাগ সিমেন্ট যখন কাজ হবে আপনি কিনে এনে দেবেন। আচ্ছা, কেউ একজন 5 ব্যাগ দেনেওয়ালা তুই থাকে হাতটা দেখিয়ে দেন যে আমি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলাম। একজন ব্যক্তি হাত দেখান এতগুলো মাহফিলের মধ্যে, রমজান আলী মাশাআল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। কুমতি ভাইদেরকে বলবো, মায়েরা তো উঠে আসতে পারবে না, ওগো মা আপনাদেরকে বলি মা গো, আপনারা তো ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, যেই ফাতেমা সাজদায় পড়ে আমার জন্য কান্না করেছেন, আর লক্ষ্মী বিবি আর মায়ের নামে দিয়েছে 400, আর একজন দিয়েছে 100। সুবহানাল্লাহ। এই যে দেখেন দিতে দিতে হুজুর এসে আচ্ছা 25 নয় 10 নয়, আপনাকে 15 দিতে হবে। আলহামদুলিল্লাহ। জনাব বশির সাহেব 15 বস্তা নারে তাকবীর। হরিন্তর বল দিয়ে গ্রাম জিন্দাবাদ জিন্দাবাদ। জামিল সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে বশির সাহেব, 15 ব্যাগ দিয়েছে, আর দিতে তো হবে একটু টুকটুক করে, কারণ বৃষ্টির ফোঁটায় ফোঁটায় সমুদ্র হয়। 2-1 বস্তা 5 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর ঘরের ছাদ দেওয়া হয়। তবে মাহফিল থেকে আর কেউ দিনেওয়ালা আছে, কুমতি ভাইকে বলবো খাতা কলম মায়ের দিকে নিয়ে যান, আর হুজুর চলে আসবেন, সময় চলে আসছে। তবে আমি আপনাদের মাঝে অল্প একটু সময় পয়েন্টটাকে ক্লিয়ার করব। তবে শুনেন, এই বাড়ি গাড়ি মিলফত করি টাটারি পাহাড়, বাড়ি গাড়ি মিলফত করি টাটারি পাহাড়, বিলাসিতায় কেটেছে যুব কত যে অহংকার, রঙিন পোশাক খুলে হবে, রঙিন পোশাক খুলে হবে, সাদা কাফন পরিতে বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা। আহা দেখেন ছোট্ট বাচ্চা এতিম, বাবা ইন্তেকাল করেছে, 500 টাকা বাবার জন্য দান করেছে মা বোন। ছোট্ট একটা বাচ্চা মহলা বাবা হারা অন্ধকার কবরে গিয়েছে, 500 টাকা আল্লাহর ঘর তোমাকে নির্মাণ, তোমার ঘরকে নির্মাণ করার জন্য দান করেছে। ওগো আল্লাহ, এই 500 টাকা দানের ওসিলায় এই ছেলের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলুন আমিন। সকলে আপনারা জানেন দানের বিষয়, দান আপনার কি জিনিস সবাই কম বেশি জানেন, বিরক্ত বেশি করব না। মহব্বত চেয়েছি একবার একটু আপনারা মন খুলে প্রাণ ভরে একটু দানের দিকে এগিয়ে আসবেন, আমার জলসাও চলবে আর আপনাদের দানও টুকটুক করে আসবে। মনটাকে একটু নরম করুন, আল্লাহর ঘর মসজিদের দিকে একবার লক্ষ্য করুন। ওই মসজিদে নববীতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ নাম রেখে
লিখে দিলেন। আব্দুল্লাহকে বলে দিলেন, আব্দুল্লাহ যাও 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 যাও, ওই মসজিদে নববীতে আসহাবে সুফফা বলে একটা জায়গা আছে। ওলামায়ে কিরামরা ভালো জানেন আসহাবে সুফফা এমন একটা জায়গা যে বাবা হারা মা হারা ওই আসহাবে সুফফার মধ্যে তাদের জায়গা। ওখানে সবাইকে রাখা হয়, ওখানে সবাই থাকে, মনের জ্বালাগুলো দূর হয়ে যায়। আসহাবে সুফফার মধ্যে আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ যাও 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 যাও, ওই আসহাবে সুফফায় গিয়ে তুমি আরাম করো। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আসহাবে সুফফার মধ্যে গিয়ে হাজির হলেন। তৎকালীন যুগে সাহাবীদের সুন্নাত ছিল যদি মনের মধ্যে জ্বালা হয় তখন আপনার কোরআন তেলাওয়াত করে, যদি আপনার মনের মধ্যে কষ্ট হয় কোরআন তেলাওয়াত করে। আমরা কিন্তু বাবা অনেক রেগে থাকি, আমরা কোরআন তেলাওয়াত করি না, আমরা কিন্তু বাবা ওযু করি না। আমাদের বাড়িতে যদি কোনো ঝামেলা হয়, চাচা ভাতিজাই যদি কোনো ঝামেলা হয়, গ্রামের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, এগুলো কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা কিছুই দেখি না। গ্রিলের ফাঁক দিয়ে 200 টাকা ভরে দিলাম, এত বড় বোতল নিয়ে নিলাম। কথা ঠিক না বেটি? সত্য না মিথ্যা? স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় গ্রিলের ফাঁক দিয়ে টাকা ঢুকায়। যদিও দোকানে ঢুকনি তবে দেখেছি রাস্তায় গ্রিল থাকে, হাতটা ঢুকিয়ে দেয়। এত বড় এমন ভাবে ডক 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 করে খেলো, মা মাসির খেয়াল থাকে না, শাশুড়িকেও বলে শালি আর মাকেও বলে শালি। এমন একটা জিনিস খেয়েছে মা মাসির খেয়াল থাকে না, রাস্তায় পড়ে আছে, কুকুরে মুতলো না শিয়ালে খেলো, কোনো খবর বাস্তব আছে কিনা বলে? বাস্তব কথা। একটু কথাটা যদিও করা হয়, আচ্ছা মেহেন্দাবাড়ি থেকে সহিমউদ্দিন মেহেন্দাবাড়ি থেকে এসে 5 বস্তা সিমেন্ট করলো না, এই দান কবুল করো পাক রহমান। বাবা টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাসবাগানের কোনা। ভাত খাও গোশত খাও বাবা হজম হয়ে যাবে, মসজিদেতে দান করিলে বেহেশতেতে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই তো টুকটুক করে আপনারা দেবেন, আমি বিরক্ত করব। আচ্ছা কামারতোর থেকে আশরাফ, আচ্ছা কামারতোর থেকে আসে, মেহেন্দাবাড়ি থেকে আসে, মেকদল থেকে আসে, হরিণতরের একজন 5 ব্যাগ হবে না? হরিণতরের একজন 5 ব্যাগ হবে না? হ্যাঁ হরিণতর মসজিদ তৈরি হবে, কোন যোগ্যভাবে যোগ্য বেটা নাই, আর বাবা ইন্তেকাল হয়েছে, আর মা ইন্তেকাল হয়েছে, আল্লাহ পাক ধন সম্পত্তি দিয়েছে, ওই মসজিদের ছাদের জন্য 5 ব্যাগ দেনেওয়ালা একজন হবে না? একজন একটু হাতটা দেখি আল্লাহর ফেরেশতাদের মাঝে যে আমি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলাম, জান আপনার সুবিধা মতো যখন কাজ শুরু হবে এসে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অত সস্তা না, 5 ব্যাগের টাকা আপনি দিলেন আর আমি মেনে নেব? কত চালাক মড়ল। 5 ব্যাগ কেন হরিণতর চাইছে তা আমি দিয়ে দেই, এটা হবে না? মড়ল সাহেব এদিকে আসেন, এদিকে আসেন তাড়াতাড়ি, আমি মুসাফা করব। মহফিল থেকে একটা যোগ্যভাবে যোগ্য বেটার কাছে 5 ব্যাগ আমি আপনার রাখলাম, তবে বিরক্ত নয়, আল্লাহর প্রতি মহব্বত রেখে ভালোবেসে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য একজন ব্যক্তি বলেন যে আমি 5 ব্যাগ দিয়ে দিলাম ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে। ইনার বাড়ি হচ্ছে মেহেন্দাবাড়ি। এই দেখেন মেহেন্দাবাড়ি থেকে এসে 2 ব্যাগ সিমেন্ট, ওনার আব্বা 40 বাড়ি দিয়েছিলাম, ভালো লোক। আব্দুল সালাম ভাই আমার মেহেন্দাবাড়ি থেকে এসে 2 ব্যাগ সিমেন্ট লিখিয়েছেন। আল্লাহ যে নিয়তি দিয়ে আশাতে দান করলো, তার দানখানাকে তুমি কবুল করে দাও, তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলুন আমিন। আমিন। আব্বাজি আমার মেহেন্দাবাড়ি মেকদল কত দূর থেকে এসেছে, তবে আমি হরিণতরে পেয়েছিলাম, তবে মডেল 5 আপনার 5 ব্যাগের টাকা দিয়েছে, এটা ক্যান্সেল হবে, এটা নেব না। মাহফিল থেকে কোন যোগ্যভাবে যোগ্য বেটা একটু হাতটা দেখিয়ে দেন, আমি দেব। আর মায়েদেরকে বলবো মা আপনাদেরকে 10 ব্যাগ 5 ব্যাগ দিতে হবে না, 1 ব্যাগ করে লেখান 40 জন। আমি বলবো মডেল ভাইকে এটা খাতা কলম দিয়ে পাঠিয়ে দেন। অনেক মায়েরা আছে 2 ব্যাগ দেনেওয়ালা, 5 ব্যাগ দেনেওয়ালা, 1 ব্যাগ देने वाला, सदका जारिया रे माँ
এই সাদকায়ে জারিয়াটা সুযোগটা জীবনে সবারই আসে না। আজকে থাকবে, কালকে হয়তো নাও থাকতে পারে, কারণ সবাই আপনারা কালকে শুনেছেন আমার আল্লাহ পাক মউত থেকে রাউন্ড বানিয়ে দিয়েছেন। কাউকে জলে ডুবে মারবে, কাউকে অ্যাক্সিডেন্টে মারবে, কাউকে হার্ট অ্যাটাকে মারবে, কাউকে আপনার বলা হয়েছে আপনার আগুনে পুড়িয়ে মারবে, এমন ভাবে রাউন্ড করে নিয়েছেন। আল্লাহ পাকের উপর আমরা তাওয়াক্কুল রাখি, ভরসা রাখি, কেউ কারো উপর আমরা দোষ দেই না। তবে এটাকে মউতকে সামনে রেখে আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর ঘরকে যারা নির্মাণ করবে, আমার আল্লাহ পাক তার ঘরকে নির্মাণ করবে। কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলেছিলেন যে আমার রাহে যারা খরচ করে আমি আল্লাহ তার বাড়িতে রহমত ভরপুর করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি বেশি বিরক্ত নয়, আর অল্প সময় হুজুরে চলে আসবেন, সময় কাছিয়ে গেছে, হয়তো বয়ানটাকে ক্লিয়ার করতে পারবো না। একজন ব্যক্তি হবে না, দুই ব্যাগ লেখানেওয়ালা, কোন যোগ্যভাবে যোগ্য বেটা দুই ব্যাগ, যে আমি দুই ব্যাগ দিয়ে দিলাম। হ্যাঁ, একজন ব্যক্তি গেলে হাত দেখার মাহফিল থেকে, কি নাম ভাই? তাজাম্মুল। হ্যাঁ, তাজাম্মুল ভাই দুই ব্যাগ দিয়েছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দুই ব্যাগ তাজাম্মুল ভাই। এই গ্রামে বাড়ি মেঘদল, হরিণতর কই? সব তো খালি মেঘদল মেহেন্দা বাড়ি, হরিণতরের মানুষগুলো কই নাই নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজকে দেখেন কিছু দাড়িওয়ালা বাপকে পেয়েছি, কালকে পাই লাউ মেহেন্দাবাড়ি পশ্চিমে দেখেন বাইরে থেকে এসে ভাই আমার 1000 টাকা নগদ দান করলেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, এই মায়েদের কাছে কমিটি ভাই কই? কমিটি ভাই কই? মায়েদের কাছে কলম পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। একজন 400 টাকা নগদ এক বস্তা সিমেন্টের দাম দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আপনারা দান দেবেন। যদি ভাবেন যে আপনি হলেন ছোট বক্তা, আপনার হাতে দেব না, এরপরে যিনি আসবেন ওনার হাতে দেব, তাও আপনারা দেবেন। তবে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত পেতেছিলাম, বয়ানটাকে ক্লিয়ার করি, হুজুর চলে আসবেন। চলুন মুসলমান, আমি মায়েদের উদ্দেশ্যে এই জায়গায় একটা কথা বলবো। মা, আমি ওই জায়গায় বলেছিলাম যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য আমার জন্য কান্না করেছেন সাজদায় পড়ে। তবে বয়ান করব না, যদি ছন্দ পড়ে আমি ঘটনার দিকে আসবো। একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হাতটা উঠাই যাতে আপনার দিমাগটা ঠিক থাকে। আচ্ছা, সামিন বল দিয়া। হ্যাঁ, কোথায়? মুস্তাফা বল দিয়ার 10 ব্যাগ মুস্তাফা এবার খাতা খুলেছে। সুবহানাল্লাহ। বল দিয়ার মুস্তাফা 10 ব্যাগ। দেখেন আব্দুল মিস্ত্রি সাবধান থেকে 600 টাকা নগদ। আরে তাকবীর, লোক অনেক এসেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কান্দেন ফাতেমা সাজদায় পড়ে আলীর ঘরে, গুনাহগার উম্মতের দোয়া ফাতেমার মুখে। মনে হচ্ছে মোবাইলে একটু ঘুম ঘুম ভাব মনে হচ্ছে। আসলে কি আপনারা ঘুমিয়েছেন? কে কে ঘুমাননি হাত দেখান তো। হ্যাঁ, মোহাব্বত খুব ভালো, মাশাআল্লাহ। দুটো ছন্দ পড়বো। তাজপুর খুররা এমডি মানিক 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নগদ তাজপুর খুররা এমডি মানিক 5000 টাকা নগদ দান পাঠিয়েছেন। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুক। জোরে বলুন আমিন। আমাদের বিশ্বাস আল্লাহর ঘরকে আপনি শুরু করেন, আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দেবে, কেউ না কেউ দান করে দেবে। হয়তো তুই একটা নিয়ত করে বসে জলসা শুনবো, মৌলবীরা দান চাইবে, যতই চাক না কেন দেব না, নিয়ত করে বসে থাকে। তবে আমরা সেই দিকে যাব না। তবে আমরা বিশ্বাস আল্লাহর ঘর নির্মাণ যখন আপনার শুরুর কাজ হয়েছে, শাটারিং এর কাজ চলছে, সিমেন্ট অনেক হয়েছে, বালিরও প্রয়োজন আছে, গিটিরও প্রয়োজন আছে, আপনার রডেরও প্রয়োজন আছে, অনেক পয়সাওয়ালা আছেন, আপনারা দিবেন। শুধু টাচ রাখলাম। আজকে দ্বিতীয় রজনী, বয়ানটাকে